বন্ধুরা শুভ বৃষ্টি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি চলেছি নতুন একটি ব্লগ নিয়ে। আমার ব্লগ মানে ছোট্ট ব্লগটা আমি চাইবো তোমরা স্কিপ করো না, পুরো ব্লগটা দেখতে থাকো। আজকে ব্লগে শুধু খাওয়া দাওয়া রয়েছে, সকাল থেকে আর রাত পর্যন্ত কন্টিনিউ শুধু খাওয়া দাওয়া দেখাবো, ঠিক আছে? তো দেখতে থাকো তোমরা, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে বন্ধুরা। আর আমাদের বাড়িতে ম্যাক্সিমাম লোকেরই শরীর খারাপ, মানে বৃষ্টির বাবার জ্বর, তারপর বৃষ্টির বড় বাবার জ্বর, বৃষ্টির বড় মার জ্বর, মানে তিনজনারই জ্বর হয়েছে। আর কিছুদিন আগেই আমার ছেলের জ্বর হয়ে গেছে। তো বাকি রয়েছি আমি আর বৃষ্টি সোনা। তো যাই হোক, ওদের তিনজনের এখন জ্বর চলছে, তো দেখতেই পাচ্ছ। তো সকালবেলা যেহেতু আমার ভাসু ঠাকুরের জ্বর, তাই জন্য দুধ নিয়ে যাইনি। তো এখন বাজে ৮টা মতো। তো দেখতেই পাচ্ছ এখানে 2 কেজি দুধ, দেখতেই পাচ্ছ 2 লিটার দুধ আমাদের গোয়ালা বাড়ি দেওয়া হয়। তো সেই 2 লিটার দুধটা পুরো জাল দিচ্ছি, দেখতেই পাচ্ছ একদম জল ছাড়া, একটুখানি জল দিচ্ছি, 1 কাপ মতো জল দিয়েছি। তো দেখতেই পাচ্ছ জাল দিচ্ছি এখানে। ওদিকে রান্নাবান্না মোটামুটি হয়ে এসছে, আর একটুখানি বাকি রয়েছে। তো কী কী রান্না হলো না হলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সোনা আজকে স্কুলে যাবে, আর আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে বন্ধুরা। মানে সকাল থেকে 1 ফোঁটা পড়ছিল। তারপর বৃষ্টি স্কুলে যাওয়ার আগে তখনও একটু অল্প ছিল, তারপরে কিন্তু বিশাল জোরে বৃষ্টি হয়েছে। সারাদিন বৃষ্টি হয়েছে আমাদের এখানে খুবই। তো দেখো বর্ষাকাল বৃষ্টি তো হবেই, এতদিন হয়নি, এখন তো হবে। তো দেখো এখানে দুধটা জাল দিচ্ছি, আর এখানে বৃষ্টি সোনার বৃষ্টি সোনা ভাত খাবে। তো বৃষ্টি সোনা বলে আমার একটা ডিম ভেজে দাও। তো আজকে 2 রকম রেসিপি হয়েছে। তো বৃষ্টি সোনা তো ও বললো একটা ডিম ভেজে দাও মা। তো ওকে একটা ডিম ভেজে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। ও বড় মার কাছ থেকে একটা ডিম নিয়ে এসছে। মানে আমাদের মুরগি রয়েছে না, মুরগি ডিম পেড়েছে, তো বড় মার কাছ থেকে একটা নিয়ে এসে, দেখতে পাচ্ছ। তো একদিকে ডিম ভাজছে, একদিকে একদিকে এখানে দুধ জ্বাল দিচ্ছি, দেখতেই পাচ্ছ। দুধ আজকে আমরা সবাই খাবো, আমি, বৃষ্টি সোনা, বৃষ্টি সোনার দাদা খাবে। তারপর দুধ চা খাবো। তারপর যেহেতু আজকে বৃষ্টি সোনার বাবার জ্বর হয়েছে, তো বৃষ্টি সোনার বাবাও দুধ খাবে। তারপর কিছুটা দই বসাবো, মানে 2 লিটার দুধ, তোমরা বুঝতেই পারছো আজকে অনেক কিছু করবো। আর চা তো অবশ্যই থাকছে। তো দুধটা ওখানে ফুটছে, একদম আস্তে দিয়েছি, গ্যাসটা লো স্পিডে দিয়ে এসেছি। এদিকে দেখো ঢ্যাঁড়স আলু দিয়ে একটা চচ্চড়ি হয়েছে। আর এখানে হচ্ছে লইটা মাছের ঝোল হয়েছে, দেখতেই পাচ্ছ। 2টো পটল ছিল, তাও দিয়ে দিয়েছি, আলু দিয়ে একটা লইটা মাছের মানে ঝোল হচ্ছে, দেখতে পাচ্ছি। আর লইটা মাছের ঝোল তোমাদের সঙ্গে শেয়ার করেছি এর আগে। তোমরা যদি চাইলে দেখে নিতে পারো, আমার চ্যানেলে দেওয়া রয়েছে। সোনা এখানে ভাত খেতে বসে, দেখতে পাচ্ছ। সোনার বাবাও ভাত খেতে বসেছে, দেখতেই পাচ্ছ। যেহেতু জ্বর হয়েছে তো খেতে পারছে না, অল্প করে খাচ্ছে। তো দেখো এবার ফাইনালি বৃষ্টি সোনা বার হয়ে গেছে, দেখতে পাচ্ছি ছাতা নিয়ে। এবার আমি ওকে আগাতে যাবো, বৃষ্টি সোনা ডাকছে আমাকে, দেখতেই পাচ্ছ। এখন টিপটিপ করে বৃষ্টিটা পড়ছে। তো চলো বৃষ্টি সোনাকে দিয়ে আসতে যাবো। তো দিয়ে এসে আবার তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো ফাইনালি বৃষ্টি সোনাকে দিয়ে চলে আসলাম। তারপরেই দেখো বৃষ্টিটা নেমেছে, দেখতেই পাচ্ছ। বিশাল বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তো দেখো এবার চা বানাবো, চলো রান্নাঘরে চলে যাবো। আর এই বৃষ্টির সময় না গরম গরম দুধ চা খেতে জাস্ট ফাটাফাটি লাগে। তো চলো খাবো, তোমাদের সঙ্গে দুধ চা শেয়ার করবো, চলো। আর বৃষ্টি সোনাকে দিয়ে আসতে গিয়ে কিন্তু বন্ধুরা আমি একটু ভিজে গেছি, মানে ছাতাটা বৃষ্টি সোনা নিয়ে নিয়েছে। আর বললো যাওয়ার সময় মা আমার ছাতা লাগবে। তো যেহেতু যাওয়ার সময় গাড়িতে উঠেছে, তো আসার সময় তো এই রাস্তাটা একা আসে, আসার সময় আনতে চায় না, মানে ও আর ওর ভাইজি একসাথেই চলে আসে, মানে আমার একটা নাতনি। তো একসাথে চলে আসে। তো দেখতেই পাচ্ছি বৃষ্টি সোনার বাবা দুধ দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। ও দুধ দিয়ে ভাত খেয়েছে আজকে, অল্প করে তরকারি দিয়ে খেয়েছে। আর অল্প করে জল হলে তো ভাত মুখে ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। তো দুধ দিয়ে খেয়েছে। ওকে দুধ খানিকটা তুলে দিয়ে এসেছিলাম এই সসপ্যানে করে। আর সেই সসপ্যানটাই করে আবার দুধ নিয়ে আমি চা বানাবো, দেখতেই পাচ্ছ। এখানে গ্যাসটা মানে বন্ধ করে দেবো। দুধ অনেকক্ষণ ফুটেছে, দেখতেই পাচ্ছ। তো একদম হলুদ হয়ে গেছে পুরো। তো এখানে গাঢ় দুধের চা আজকে বানাবো। আর আমি তো রেগুলারলি গাঢ় দুধের চা বানাই, তোমরা সবাই জানো। তো চলো এই দুধটা নিয়েছি, চা বানাবো। এবার চিনি পরিমাণ চিনি দিচ্ছি, দেখতেই পাচ্ছ। দিয়ে এখানে চাটা দিয়ে দেবো, দিয়ে আবারও 10 মিনিট ফোটাবো। আজকে সারাদিন ব্লগে কিন্তু শুধু খাওয়া দাওয়া রয়েছে বন্ধুরা। আর এর আগের দিন দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো তোমরা কিন্তু দেখোনি বন্ধুরা ব্লগে। তো আমার ব্লগে যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। আর আমাকে কমেন্টের দ্বারা জানিয়ে দিও কিন্তু তোমরা কেমন ধরনের ব্লগ চাইছো, তাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো। তো দেখো যেহেতু এই ডাবুটা দিয়ে কিন্তু দুধ ঘাঁটছিলাম, তাই এই ডাবুটা দিয়ে আবার চা ঘাঁটা শুরু করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। চা একদম নেড়ে নেড়ে করবো আজকে। চাটা আজকে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা, যেহেতু আজকে প্রচণ্ড গাঢ় দুধ ছিল। তো দেখতেই পাচ্ছ অন্য অন্য দিন একটু জল দিই, কিন্তু আজকে জল দেওয়া হয়নি, জল খুবই কম দেওয়া হয়েছে। তোমাদের তো বলছি 2 লিটার দুধে 1 কাপ জল দিয়েছি, তো সেই দুধে চা করছি, তার মানে তোমরা বুঝতেই পারছো। তো চলো এবার চাটা খাবো। আর এবার দেখো আমি ভিজে গেছিলাম, তো এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, দেখতে পাচ্ছি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি। আর চুলটাও ভিজে গেছে, দেখতেই পাচ্ছ। মাথার চুলটা ছেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছ চুলটাও ভিজে গেছে আস্তে আস্তে। তো দেখতেই পাচ্ছ আমি বৃষ্টির সময় তোমাদের তো বললাম যে ছাতাটা নিয়ে নিয়েছিল। প্রচণ্ড 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 বৃষ্টি। চলো তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাই যে বৃষ্টিটার মানে কত জোরে বৃষ্টি হচ্ছে, তোমাদের দেখাই চলো। বাইরে ব্যাক ক্যামেরাতে দেখাই, এভাবে দেখানো যাচ্ছে না, কেন অন্ধকার অন্ধকার মতো লাগছে, কেমন দেখো। তো এই দেখতেই পাচ্ছ তোমরা, ছাদা থেকে জল নামছে, বিশাল জোরে বৃষ্টি হচ্ছে এখানে। খুব বৃষ্টি হয়েছে আমাদের এখানে, মাঠে জলও জমে গেছে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ, চলো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই। এই দেখো ব্যাক ক্যামেরা তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো খুব 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 জোরে বৃষ্টি হচ্ছে এখানে। সারাটা দিনই আজ এই বৃষ্টি হয়েছে বন্ধুরা। রাতে থেমে গিয়েছিল, মানে রাতে মানে 6টা থেকে থেমে গিয়েছিল বৃষ্টি। আর সারাটা দিন কিন্তু বৃষ্টি হয়েছে খুবই। তো দেখতেই পাচ্ছ ভাগ্যিস বৃষ্টির সময় ছাতাটা নিয়ে গেছিলো, তো এই রাস্তাটা হেঁটে এসছে, ছাতা নিয়েই এসছে সোনা। তো দেখতেই পাচ্ছ, এদিকে দেখতে পাচ্ছ আবার
আমরা দুধ চা খাবো এখন 10:30 থেকে 11টা মতো বাজে। বন্ধুরা তোমরা তো সবাই জানো আমার একটু মানে আমরা একটু দুধ চা খেতে একটু লেট করি, কারণ হচ্ছে বৃষ্টিসোনা স্কুলে যায়, বৃষ্টিসোনা বাবা কাজে চলে যায়, তারপরে একটুখানি আমরা কিন্তু মানে দুধ চা বা টিফিন এগুলো বসে খাই। তো দেখতে পাচ্ছি দুধ চাটা একদম হয়ে গেছে, চলো নামিয়ে আবার তোমাদেরকে দেখাই। দেখতেই পাচ্ছ দুধ চাটা কেমন ফুটছে, এই দেখো, আর কালারটা জাস্ট ফাটাফাটি হয়েছে দুধ চাটা, দেখতেই পাচ্ছ তোমরা। আর দিনের বেলা কিন্তু লাইট জ্বেলে ভিডিওটা করছি, তোমরা দেখতেই পাচ্ছ একদম অন্ধকার হয়ে গেছে আকাশ আর বৃষ্টি পড়ছে, সেই জন্য একদম দেখো আমি লাইটটা জ্বেলে কিন্তু ভিডিওটা করছি। তো দেখতে পাচ্ছি এই দুধটা রয়েছে আর লক্ষণ করে দিয়ে গন্ডি কেটেছি, দেখতেই পাচ্ছ। যেহেতু তোমাদের তো বলেছি আমাদের এখানে প্রচণ্ড পিঁপড়ের উৎপাদ হয়েছে, লাল পিঁপড়ে, খাওয়ার যে কোনো জিনিসই কিন্তু উঠে যাচ্ছে। তো যাক চাপা দিলাম দিয়ে চলো চলো চাটা ছাঁকবো। দেখতে পাচ্ছি এদিকে একটু বৃষ্টিটা একটু নরম হয়েছে, দেখতেই পাচ্ছ একটু নরম হয়েছে, আবার বেলার দিকে আবার ফের শুরু হয়েছিল। তো দেখো 4 কাপ দুধ চা নিয়েছি আমি, দাদা, দিদি আর হচ্ছে আমার আকাশ খাবে, মানে আমার ছেলে খাবে। তো দেখতেই পাচ্ছ প্রজাপতি দিয়ে আজকে দুধ চা খাবো, দেখতেই পাচ্ছ অনেক দিন পরে কিন্তু প্রজাপতি বিস্কিটটা খাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো চলো আর দুধ চায়ে দেখো সর পড়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, এখন একটু বৃষ্টিটা কমেছে। তো চলো এবার চাটা খেয়ে নেবো। চাটা খেয়ে নিয়ে তারপর টিফিনটা বিশেষ কিছু খাইনি বন্ধুরা, মানে মুড়ি আর চানাচুর খেয়েছিলাম, তাই জন্য দেখালাম না তোমাদের। তো চলো এবার দেখো চলে আসছি, এখন বাজে 6টা মতো। তো বৃষ্টিসোনা বাবা একটু কাজে বেরিয়েছিল, বৃষ্টিটা থেমে গেলে বিকালবেলা একটু 2-1 ফোঁটা পড়ছিল, তখন একটুখানি কাজে বেরিয়েছিল, ঘন্টা 3 মতো কাজে গিয়েছিল। তো আবার চলে এসছে, যেহেতু জ্বর, তো 4 দিন ধরে ওর জ্বর হয়েছে, সারছে না। তো জ্বরটা এখন চলে গেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে। তো যাক দেখতে পাচ্ছ 2 কেজি আম নিয়ে এসছে, দেখতে পাচ্ছ আজকে কিছু আনি না, আজকে 2 কেজি আম নিয়ে এসছে। তো দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো তোমাদের দেখিয়ে দিয়ে দেখো আমটা কিন্তু প্রচণ্ড মিষ্টি ছিল বন্ধুরা। আর বৃষ্টির সময় ভিডিও করছে মানে তোমরা বুঝতেই পারছো একটু তো নাড়াচাড়া করবেই। তো দেখো আমগুলো তুলে রাখছে সোনা, দেখতেই পাচ্ছ। এবার আমি ভিডিওটা করার জন্য ফোনটা নিলাম, বললাম যে তুমি তোমার দ্বারা হবে না, তুমি আমটা রেখে দাও, আমি ভিডিওটা করি। ও প্রচণ্ড নাড়াচাড়া করে বন্ধুরা। তো যাই হোক, ও তো বাচ্চা মানুষ, তো অত বোঝে না ও। তো যাই হোক, তো দেখতে পাচ্ছ আমগুলো তুলে রেখে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। এই দেখো আমটা কিন্তু প্রচণ্ড মিষ্টি ছিল আর আমটা খুব পাকা ছিল। তো চলো এবার দেখো এখানে একটা বিস্কিট এনেছিল দাদা, দেখতে পাচ্ছ দেখো, চা খাওয়ার জন্য বিস্কিট পুড়িয়ে গেছিলো, তো বিস্কিট এনেছিল, দেখতেই পাচ্ছ। এই দেখো এখানে নিচে একটা নোনতা বিস্কিট, দেখতেই পাচ্ছ নোনতা বিস্কিট এনেছে দেখো। তো এই বিস্কিটটা দিয়ে আজকে চা খাবো, লাল চা খাবো সন্ধ্যাবেলা। আর সন্ধ্যাবেলা বৃষ্টি সোনার দেখো, এই দেখো এখানে ম্যাগি করে দিচ্ছি, সোনা একটু ম্যাগি খাবে। আর সোনা কিন্তু বাড়িতে এসে আর ভাত টাত খায় না বন্ধুরা, স্কুল থেকে এসে একটু টিফিনের একটু অন্য মুড়ি চানাচুর বা একটু আম থাকলে আম খেয়ে নিল, এইসব ধরনের জিনিস খায়, কিন্তু এসে আর টিফিন মানে ভাত টাত খায় না, যেহেতু স্কুলে ভাত খায় সেই জন্য। তো দেখো এখানে লাল চা হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমরা খাবো লাল চা। আর এখানে দেখো এদিকে আমার ছেলেও বিকেলবেলায় আরেকটা এনেছিল প্রজাপতি, এই দেখো প্রজাপতি এনেছে, দেখতেই পাচ্ছ 4টে ছিল আমরা খেয়েছিলাম, তারপর রাতে আরেকটা প্রজাপতি বিস্কিট এনেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো আর প্রজাপতি খেতে কিন্তু আমার সোনা খুবই পছন্দ করে, মানে আমার মেয়ে বৃষ্টি সোনা প্রচণ্ড প্রজাপতি বিস্কিট খেতে পছন্দ করে বন্ধুরা। তো 1 প্যাকেট বিস্কিট আনলে একদিনও হয় না, যেহেতু এখানে 12 পিস মতো বিস্কিট থাকে, দেখতেই পাচ্ছ। তো একাই ও 2-3টে মতো খেয়ে নেয়, তো সেই জন্য প্রজাপতি বিস্কিট বেশিক্ষণ থাকে না। তো দেখো এবার বৃষ্টি সোনা এখন দেখো আমার কটা বাটি টাটিগুলো একটুখানি হয়ে গেছিলো, তো সেগুলো মেজে দিচ্ছি। দেখতে পাচ্ছি বেসিনটা বসিয়ে কিন্তু আমার খুবই ভালো হয়েছে, কারণ বৃষ্টি সোনা বলেছে মা তোমার যেগুলো মাজার হবে আমাকে দেবে, আমি সব মেজে ধুয়ে দেবো। বৃষ্টি সোনা আমার হাতে ওখানে অনেক কাজ করছে, মানে বেসিনটা হয়ে খুবই ভালো হয়েছে, ওর বেসিংয়ে জিনিসপত্র মাজতে খুব ভালো লাগে। তো যাই হোক আমরা চা আর বিস্কিট খাচ্ছি, তো নোনতা বিস্কিট খাচ্ছি আজকে। আর তো দেখো আর এখানে দাদার জন্য একটু হরলিক্স গুলে দিলাম, দাদার জ্বর হয়েছে, তো দাদা আজকে ভাত খাবে না বন্ধুরা রাতে, তো রুটি করছি, যদি খায় খাবে না খায় না খাবে, তো ওই জন্য হরলিক্স করেছি, দেখতে পাচ্ছ। আর জ্বর হলে তো মুখে কিছুই ভালো লাগে না, সব কিছু কিন্তু তিতো লাগে মুখে। তো যাই হোক 1 গ্লাস হরলিক্স গুলেছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখো হরলিক্সটা গোলার পর হচ্ছে তারপর তোমাদের দেখিয়েছিলাম যে প্যাকেটটা আনা হয়েছে, আজকেই প্যাকেটটা আনা হয়েছে বন্ধুরা। আর এখানে দেখো মিষ্টি নিয়ে এসে দেখো দাদাকে নিয়ে ডাক্তারখানে গিয়েছিল একটু সন্ধ্যেবেলা, বৃষ্টির বাবা বাড়িতে এসে আবার দাদাকে নিয়ে একটু ডাক্তারখানে গিয়েছিল। তো দেখো তো ডাক্তার থেকে আসার সময় মিষ্টি নিয়ে এসে, দেখতে পাচ্ছ। দেখো রসগোল্লা নিয়ে এসে, দেখতে পাচ্ছ তোমরা রসগোল্লা, তারপরে একটা হরলিক্সের প্যাকেট, যেহেতু দাদা কিছু খেতে পারছে না ওই জন্য হরলিক্সের প্যাকেট নিয়েছে। দাদা হরলিক্স খেতে খুবই পছন্দ করে, কিন্তু দুধ দিয়ে নয় জল দিয়ে খেতে পছন্দ করে, তো গরম জল দিয়ে গুলে দিই, দুধ দিয়ে খেতে পছন্দ করে না দাদা। তো মিষ্টি সবাই 2 পিস করে খেয়ে নিয়েছিলাম, চা খাওয়ার পর 2 পিস করে মিষ্টি খেয়েছিলাম। আর আগেই তোমাদের দেখিয়ে রেখেছিলাম হরলিক্সটা এনেছিল, তারপরে কিন্তু গুলেছিলাম। তো যাই হোক তোমাদের গোলাটা আগে দেখালাম, আর পরে তোমাদের এই প্যাকেটটা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছি। দেখো হরলিক্সের প্যাকেট এনেছে একটা, আর রসগোল্লা নিয়েছে, সবাই 2-3 পিস করে খেয়েছিলাম রসগোল্লা। দেখো বৃষ্টি সোনা খাচ্ছে, দেখতে পাচ্ছ। তো দেখো আমার সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম। তো চলো হরলিক্সটা দাদার জন্য করে দিয়েছিলাম, তো করার আগে তোমাদের দেখিয়ে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছ আমরা সন্ধ্যাবেলা চা মিষ্টি এগুলোই খেয়েছিলাম, আর দাদাকে হরলিক্স দিয়েছিলাম। তারপর দেখো রুটি আর ঢ্যাঁড়স ভাজা করেছি, রাতের মেনু হচ্ছে রুটি ঢ্যাঁড়স ভাজা করছি, ভাত আছে রান্না করিনি বন্ধুরা, যেহেতু তোমাদের তো বললাম যে 3 জনের জ্বর হয়েছে, তো সেই জন্য রুটি আর ঢ্যাঁড়স ভাজা করলাম, দেখতেই পাচ্ছ। তো রাতের মেনু দিয়ে কিন্তু আমার ব্লগটা আজকে শেষ করবো বন্ধুরা। তো আমার ব্লগটা মিলিয়ে মিশিয়ে দিলাম, আজকে খাওয়ার ভিডিও বেশি দিলাম।
দিলাম। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করো। ব্লগটা যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এবার দেখো, এবার রুটি খাওয়ার পর ছেলে মেয়ে দুজনাই বললো আমাদের একটা করে ডিম ভেজে দাও। তো দেখো ছেলেকে 2টো ডিম ভেজে দিচ্ছি, ছেলে বললো আমার 2টো ডিম ভেজে দিতে হবে। তো সোনা বললো আমার একটা দিলেই হবে। তো ছেলের জন্য 2টো ডিম ভেজে দিলাম আর মেয়ের জন্য মানে আমার বৃষ্টি সোনার জন্য একটা ডিম ভেজে দিলাম। দেখতে পাচ্ছি ভাই বোন ডিম ভাজা খাবে একটু, যেহেতু রুটি হয়েছে আর ভাজা হয়েছে। তো চলো, ওরা 2টো ডিম ভাজা খেয়েছিল রুটি আর ঢ্যাঁড়স ভাজা খাওয়ার পর। তো চলো, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করি। পেয়েছি নেক্সট ব্লগের নেক্সট দিনে, ততক্ষণ সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো।